বাড়িতে যে সবাই তোমার উপর এত রেগে গেল, আমি ক্যারেটে শিখলে যদি। তোমাকে এসব নিয়ে ভাবতে হবে না, বুঝছো? তুমি মন দিয়ে শেখো। আর নতুন নতুন কিছু শুরু হলে প্রথমে সবাই মানতে পারে না, তারপরে সব ঠিক হয়ে যায়। গুনগুন, এদিকে এসো। আমি যাই। শোন, প্রথম প্রথম একটু কষ্ট হবে, ব্যথা পেতে পারিস, পড়ে গিয়ে হাতে পায়ে লাগতে পারে। শেষ অবধি পারবি তো? পারবো মা, ঠিক একদম। কিরে বলছরি, ক্যারাটে ক্লাসে যেতে দেয়নি বলে মন খারাপ? আমি কিছুতেই বুঝতে পারছি না মিষ্টি ওকে জোর করে কেন নিয়ে গেল না। মা কি করে নিয়ে যাবে? বড় বৌদি যেভাবে আমার মেয়ে বললো তাতে। হ্যাঁ ঠিক আছে, ও তো ভালো করে জানে যে ও খেপে টেপে গেলে একটু এরকম করে। এই তুমি তো সিনেতে ছিলে না, তুমি তো কথাখানা বললে হয়তো। দেখ, তুই ভালো করে জানিস আমার প্রবলেমটা কি। আমি একটু মহুয়াকে একটু একটু ভয় পাই। কাকে বলছো? তোমরা সবাই শুধু ভয়ই পাও। বাজে কেন কাম্মার মতো হলো না? কি বলেছি করো, ফাস্ট এরকম লেফট হ্যান্ড আউট করো। চলো, ওই হাত নামাও, রাইট হ্যান্ড নামাও, লেফট হ্যান্ড ফেস। চলো। বড় ভাই, বড়দার প্রেশারের ওষুধটা শেষ হয়ে গেছিল, নিয়ে এসছি না। আমি রান্নাঘরে যাই, আমার কাজ আছে। পুরি, শোনো না, দাঁড়াও, তোমার ড্রাই ফ্রুট শেষ হয়ে গেছিল, নিয়ে এসছি না। ঠাম্মি, বৌমা, আমি রাত্রে তাড়াতাড়ি খেয়ে শুয়ে পড়বো, কালকে যা ধকল গেছে। ইয়া 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 ইয়া। এই, এটা এরকম না, এটা এরকম সোজা হবে। নেকার ইয়া ইয়া দেখাচ্ছে। হ্যাঁ, ইয়া ইয়া। এটা হলো তো, এটা হচ্ছে সেকেন্ড। এরকম করে পাটা পেছো, আর এরকম ভাবে এরকম। উফ, তুই না। দিদিয়া পড়ে গেছে, দিদিয়া পড়ে গেছে। এই, তুই এটা কি করে করলি রে? এত ইজি নাকি কাউকে ফেলে দেওয়া? জানা থাকলে ইজি। আমি তোকে এই করলাম আর তুই দাবাস। ইস, এটা যদি আগে জানা থাকতো না রে, ওই ছেলেগুলোর একটাকে তো মজা দেখাতাম। ফুলঝুরি, নিচে চলো। এভাবে ঘুম মেরে বসে আছো? না এমনি। মিষ্টি,
একদিনে এতটা বাড়াবাড়ি না করলেই পারতিস। দেখ এটা নিয়ে এখন আবার কি হয়। বাড়াবাড়ি করিনি, বিশ্বাস করো। আমারও তো চিন্তা হয় ওদের জন্য। আচ্ছা তুমি বলো, রাস্তাঘাটে বিপদে আপদে আমরা কি থাকবো ওদের পাশে? কিন্তু ওদের তো ঘরে বসে থাকলে চলবে না, বেরোতে হবে বাইরে। তাই নিজেদের বাঁচাতে শিখতে হবে। তুমি দেখো না, আমি ফুলঝুরিকেও ঠিক একদিন নিয়ে যাব। মা, উপরে ফায়ারিং চলছে, যে মা একবারে ঠাই ঠাই দিচ্ছে। আচ্ছা দাদা তুমিই বলো, আমি তো ক্যারেটে ক্লাসে গিয়ে শিখছি না, বাড়িতে শিখলেও মার আপত্তি। হ্যাঁ আপত্তি। একদম বড়দের মুখে মুখে কথা বলবে না তুমি। বাবা বুঝতে পারছো কার ইনফ্লুয়েন্সে এইসব হয়েছে? এবার অন্তত তুমি তাকে কিছু বলো। আহা, এইভাবে বলছিস কেন? গুনগুন দিদিভাই তো ফুলঝুরি দিদিভাইকে শুধু দেখাচ্ছিল। না বাবা, দেখাচ্ছিল না, রীতিমতো ক্যারেটে ট্রেনিং দিচ্ছিল। বাবা বাবা তুমি কিন্তু একদম নরম হয়ে কথা বলবে না, আর ওকে মাথায় তুলে না তুমি। এত বড় সাহস, আমাদের কারোর আপত্তিকে পাত্তাই দিল না, গটগট করে মেয়েকে নিয়ে বেরিয়ে গেল। ওকে বলে দাও গুনগুন এবাড়ির মেয়ে, ওকে এবাড়ির আদব কায়দা মেনে চলতে হবে। ওই তো অভয়া, আমি তো ভাবছি এবারই সব থেকে বড় মেয়েটাকে ওই ক্লাসে ভর্তি করে দেবো। সব থেকে সুন্দরী মেয়েটাকে। রোজ একা একা কলেজে যাও কি না, বিপদ আপদ কখন কি ঘটে। কি গো, শিখবে নাকি? বাবা বাবা তুমি দেখলে বাবা, তোমার আদরের দয়াময়ী এরকম একটা সিরিয়াস কথার মধ্যে ইয়ার কি করছে? দেখুন বাবা, আমার এত কথাই কাজ নেই। আমার মেয়েকে আমি মানুষ করব। আমার মেয়েকে নিয়ে কোনো রকম এক্সপেরিমেন্ট করার কোনো দরকার নেই। নিজের মেয়েকে নিয়ে যা খুশি করুক, আমি কিচ্ছু বলতে যাব না। সে আশা করো না বৌদি, সে সহবত থাকলে তো। সাথে কি বলি, একটা আশ্রিত মেয়েকে নিয়ে এত আধিক্ষেত করার কিছু নেই। ও কি বুঝবে আমাদের ফ্যামিলি প্রেস্টিজ? আহ বুড়ি, অভয়া কিন্তু এবাড়ির মেয়ে হিসেবেই বড় হয়েছে। তুই কিন্তু বড্ড বাড়াবাড়ি করছিস। সেই আমার তো সবেতেই বাড়াবাড়ি। বাবা আমি কিন্তু বলে দিচ্ছি, আমার মেয়েকে নিয়ে আমি যা খুশি করতে দেব না। চল চলে আয়। কি যে বলে না মেয়েটা। অভয়া, তুইও কিন্তু বাড়াবাড়ি করেছিস মা। আর যাই হোক না কেন, এবারে বনেদি আনার কথাটা তো মাথায় রাখবি। এবারে মেয়েরা যদি এইসব শেখে তবে তো। আর মারও যখন আপত্তি, তখন কি দরকার এসবের? বাবা আমি বাড়ির বনেদিয়ানাকে খাটো করিনি, বিশ্বাস করো। আচ্ছা তুমি বলো তো, কোনটা আগে, কোনটা বড়? বাড়ির বনেদিয়ানা না বাড়ির মেয়েদের সম্মান, তাদের মাথা উঁচু করে থাকা? সেটাও তো কি যে বলি। কিছু বলবে কি? কি হলো? আকর পড়েছিস, ঠিক করেছিস। তুই তো আমার সাক্ষাৎ দয়াময়ী। দয়াময়ী। না মা মিষ্টি। তুমি খুশি হয়েছ? তবে তখন যে বললে হাত পা নাকি শক্ত হয়ে যাবে এসব শিখলে, ব্যাটা ছেলেদের মতো হয়ে যাবে, হঠাৎ কি হলো? মগজ ধোলাই হলো। মানে? হ্যাঁ, তো শাশুড়ি ভালো করে ব্রেন ওয়াশ করে দিয়েছি। ভাবছি কাল ফুলঝুরির সঙ্গে যেটা ঘটলো তা যদি আমাদের গুনগুনের সঙ্গে হতো, তাহলেও বুঝি তুমি এরকম চুপচাপ হাত পা গুটিয়ে বসে থাকতে। সেদিনের ঘটনার এফআইআর করবে না? রিপোর্ট করে দিয়েছিস? রিপোর্টও করে দিয়ে এসেছি, আর ওদের সবার ছবিও আঁকিয়ে দিয়ে এসেছি। ওরা শাস্তি পাবে, আমি বলছি। স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে
এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেল আইকন। চলো 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 পাল্টাই।